আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা বাকারার শেষ 3 আয়াত আমরা শিখব, যাতে করে নামাজে এই 3 আয়াত পাঠ করতে পারি, তারপরে ঘুমানোর আগেও যেন পাঠ করতে পারি। তো ঘুমানোর আগের যে আমলটা, সেটা হলো শেষের 2 আয়াত। প্রথম আয়াত বাদ দিলেই হবে। প্রথম আয়াত বাদ দিয়ে শেষের 2 আয়াত যদি কেউ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই রাতের জন্য এই সূরার 2 আয়াতকে যথেষ্ট করে দেন। সুবহানাল্লাহ। ওই রাতে তাকে কিছুই ধ্বংস করতে পারে না, ক্ষতি করতে পারে না। জিন, ভূত, প্রেত, চোর, ডাকাত, দুশ্মন, হিংস্র প্রাণী সব কিছুর থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। চলুন আমরা এটা শুদ্ধ করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি, আল্লাহ শব্দ চিকন হবে, কারণ আল্লাহ শব্দের ডানে জের। আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দ চিকন করে পড়িতে হয়। লিল্লাহি পাতলা করে। মা জবর পর আলিফ মধ্যে তবাই, ফিস সামাওয়াতি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই হওয়ার কথা, কিন্তু হবে না। সামনে সিন, সিনের তাজদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকত ফায়ের জেরের সাথে, ফা সিন জের ফিস, তারপর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, নিজের হরকত জবর, সিন জবর সা, ফিস সামাওয়াতি। মিমের উপরে খাড়া জবর, ওয়ার উপরে খাড়া জবর, খাড়া জবর খারাজের উল্টাবে শৈলে একালিপ টানিয়ে পড়তে হয়। ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। র সাকিন ডানে জবর, র মোটা করে পড়তে হয়। আরদি হবে না। সামনে ওয়াকফের চিহ্ন ত, ওয়াকফের চিহ্ন ত থাকলে ওয়াকফ করা উত্তম, এই জন্য ওয়াকফ করব। আর ওয়াকফ করলে দদের যে ডিলিট হয়ে যাবে, দদের উপরে একটি সাকিন হবে। ও মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু। তুখ খ মোটা করে পড়তে হবে। ফু পেশের পরে ওয়াও সাকিন হু, কোনো টান নাই। ইউহা জবর পর আলিফ মধ্যে তবাই, সিবিকুম সিব সিব বা কলকলার হরফ, কলকলার হরফে সাকিন হলে কলকলা করিয়া পড়িতে হয়। সিবিকুম বিহিল্লাহ, আল্লাহ শব্দের ডানে জের, আল্লাহ শব্দ পাতলা করে পড়তে হবে। বিহিল্লাহ বিহিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু, এই আল্লাহ শব্দ মোটা হবে, ডানে জবর। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তানবিনের পরে তারপরে কফ আসছে, এটা ইকফার হরফ, গুণনা করে পড়িতে হয়। এখন আসেন এই সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, অর্থাৎ আপনার যেটা ঘুমের আগে আমল করতে হয়। আমানার রাসূলু, আমানা একালিপ টান, রাসূলু র মোটা হবে, সু পেশের পর ওয়াও সাকিন মধ্যে তবাই, রাসূলু বিমা উনজিলা, মিমের পরে আলিফ, আলিফ মদের হরফ, মদের হরফের বামের হরফে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, মধ্যে মুনফাসিল। বিমা উনজিলা ইলাইহি, ইলাই এটা জবর পরে ইয়া সাকিন, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। ইলাইহি মির রাব্বিহি, নুন সাকিনের পরে র, ঈদগামে বেলা গুন্না, মিলে গুন্না ছাড়া পড়তে হবে। মিম রজের মির, র বাজব, রব্বা আজের বি, হাকারাজের হি, মির রব্বিহি, নুন বাদ। জবরের পরে তাজদিদ আসলে, জজমের পরে তাজদিদ আসলে জজম পড়া হয় না, তাজদিদ পড়া হয়, এই জন্য মিম রকে ধরবে, নুন বাদ। মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কুল্লুন তানবিন পরে হামজা, স্পষ্ট ইজহার, গুন্না ছাড়া পড়তে হবে। কুল্লুন আমানা, খারা জবর খারাজের উল্টা বেশা কালিপটা নিয়ে পড়তে হয়। বিল্লাহি, আল্লাহ শব্দ চিকন, আল্লাহ শব্দ ডানে জের। অমালাইকাতিহি ওয়া কুতুবি,
অকুতুবিহি ওয়া রুসুলিহ, এখানে টান একালিফ হবে, আর রুসুলিহ ওয়াকফ করলে হায় জজম হবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু র পাতলা হবে, কারণ রয়ে যখন জের হয় র তখন পাতলা হয়। লা জবরের পরে আলিফ একালিফ টান মধ্যে তবাই নুফাররিকু কফ মোটা হবে। বাইনা জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। আহাদিম মির রসুলি, আহাদিম তানবিনে পরে মিম, মিম হলে সেটাও ঈদগামে বাগুন্না মিলাইয়া গুন্না করে পড়তে হয়। আহাদিম মির রসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি অকালু কফের মধ্যে একালিফ টান, লুর মধ্যে মধ্যে তবে একালিফ টান। সামি'না যদি বলেন সামি'না তাহলে আইন বাদ হবে, আর ধাক্কা দিয়ে বললে আইন উচ্চারণ হবে। সামি'না ও আতা'না জবর পর আলিফ মধ্যে তবে। গফরানাকা র মোটা হবে, রয়ে জবর গফরানাকা। রব্বানা রব্বানা জবর পর আলিফ। ওয়া ইলাইকাল মাসির অকালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফু কোনো টান নাই, লা একালিফ টান। আল্লাহু আল্লাহ শব্দের ডানে ফায়ের উপরে পেশ, আল্লাহ শব্দ মোটা হবে। ইউকাল্লিফুল্লাহু নাফসান জজ তানভিনের পরে হামজা স্পষ্ট হবে নাফসান। ইল্লা জবর পর আলিফ একালিফ টান মধ্যে তবাই উসআহা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। লাহা হায়ের মধ্যে জবর তারপর কালি আলিফ মধ্যে তবে ইলাহা। মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা লা তুআখিযনা রব্বানা জবর পর আলিফ, লা জবর পর আলিফ একালিফ টান তু আখিয না ইন না আলিফের পরে লম্বা হামজা 3 আলিফের মধ্যে মুনফাসিল। ইন্নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরন কামা হামালতাহু আলাল্লাযিনা যার পরে ইয়া সাকিন মধ্যে তবে এক আলিফ টান মিন ক্বাবলিনা। তাহলে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরন কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না অগফির লানা। প্রত্যেকটা তো ওয়াকফ, এখানে ওয়াকফ এখানে ওয়াকফ। অগফির ফির র চিকন হবে কারণ র সাকিন ডানে জের। অগফির লানা অর এর আবার মোটা হবে, র সাকিন ডানে জবর। অর হামনা আংতা নুন সাকিনের পরে তা ইকফার হরফ গুণ্য হবে। আংতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা হলো মধ্যে আরজি, কারণ মধ্যের উপর পরে যদি ওয়াকফ হয় মধ্যে আরজি। 72 নম্বর পৃষ্ঠা আমাদের কোরআন শিক্ষা বইয়ের। তাহলে শুরু থেকে আবার ধরেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء الله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد
رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا ارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের এই সহজ নিয়মে কোরআন শিক্ষা এই বইটি নিতে চান তাহলে আপনারা আমাদের 5560 এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। এই বইটি সকলের জন্য, মাদ্রাসা শিক্ষার্থী, গৃহিণী, কর্মজীবী সকলের জন্যই বইটি প্রযোজ্য। অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।